হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা তোমরা পার্টিতে করে যেতে পারো আর এই গরমেও কোনো প্রবলেম হবে না। তো মেকআপটা স্টার্ট করার জন্য আমি প্রথমেই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ইউজ করছি প্লামের টি ট্রি টোনার। এই টোনারটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো। তারপর আমি ইউজ করছি একটা সিরাম, যেটা গুড ভাইবসের রোজ হিপ সিরাম। তো সেটা আমি পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, এটা পন্ডসের সুপার লাইট জেল। এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো এই ময়শ্চারাইজারটা। তারপর আমার স্কিন কেয়ার করার পর এবার আমি যাব আমার মেকআপে। বেস মেকআপের জন্য আমি ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন আর তার সাথে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার, যেটা একসাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। এটাকে আমি আমার ফিঙ্গারের সাহায্যে ভালো করে মিক্স করে আমি আমার পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। পুরো ফেসে অ্যাপ্লাই করার পর তারপর আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নেব। কখনও বিউটি ব্লেন্ডার ড্রাই ইউজ করবে না, যাতে মেকআপটা একদম বাজে হয়ে যাবে। তো আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে জিনিসটাকে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো যাতে ফুল কাভারেজ আসে, বাট আমি ন্যাচারাল ফিনিশ চাই, তাই জন্য আমি বিউটি ব্লেন্ডারই ইউজ করেছি। তো তারপর আমার ডার্ক সার্কেলস আর যেসব জায়গায় আমার ডার্ক স্পটস রয়েছে অল্প, তো সেগুলোকে হাইড করার জন্য আমি একটা কনসিলার ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিই। এবার আমি ইউজ করছি একটা লিকুইড ব্লাশ দেওয়ার পর তারপর পাউডার দিয়ে সেট করে যখন আবার ব্লাশ দেওয়া হয় না পাউডার, তাহলে সেটা খুব ভালো করে সেট হয় ফেসে আর দেখতে খুব ভালো লাগে আর তার সাথে অনেক লং লাস্টিং হয়। তাই জন্য আমি অলওয়েজ এই ট্রিকটা ইউজ করি। তো আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লাশটাকে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমি আমার মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছি একটা কম্প্যাক্ট। যেহেতু এখন গরমকাল, তাই জন্য মেকআপটা পাউডার দিয়ে সেট করা খুবই প্রয়োজন। তারপর কন্ট্যুরের জন্য আমি একটা ব্রাউন শেড নিয়ে আমি পুরো আমার যেসব জায়গায় কন্ট্যুরিংয়ের দরকার, যেমন আমার জ লাইন, আমার চিক বোনস, দেন আমার নোজ এরিয়া ভালো করে কন্ট্যুর করে নিয়েছি। তো তারপর আমি ইউজ করে নিয়েছি পাউডার ব্লাশ। তো আমি আগেই বলেছিলাম ব্লাশের ওপর পাউডার ব্লাশ দিলে জিনিসটা লং লাস্টিং হয়, তো আমি সেটাই করলাম। তো আমার বেস মেকআপ তারপর পুরোই কমপ্লিট। তারপর আমি এখন চলে যাব আমার আই মেকআপে। তো ফার্স্ট আমি করছি আমার আইব্রো। তো আমি জাস্ট একটা ব্রাউন কালার নিয়ে পুরো আইব্রোটা করেছি, যেহেতু আমার খুব একটা প্রয়োজন পড়ে না আইব্রো করার, তো আমি জাস্ট ব্রাউন কালার নিয়ে খুবই হালকাভাবে আইব্রোটা করি। তো তারপর আই মেকআপের জন্য আমি একদম একটা লাইট কালার নিয়ে আমি আমার অ্যাজ আ বেস আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি। তারপর একটা ডার্ক শেড নিয়ে একদম আইজের একদম কর্নার দিয়ে স্টার্ট করেছি আর তার সাথে একদম লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করেছি, তো যাতে দেখতে ঠিক লাগে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার একদম আইলিডে একটা শিমার কালার অ্যাপ্লাই করেছি। তোমরা যেই কালারটা চাও সেই কালারটাই ইউজ করতে পারো। তো তারপর আমি হাইলাইটের জন্য একদম ইনার কর্নারে একটা হাইলাইটিং শেড দিয়েছি আর তার সাথে নোজেও হাইলাইট করে নিয়েছি। আমি আমার আই মেকআপটা একদমই সিম্পলি রেখেছি। দেন আমি ইউজ করছি হাইলাইটার আমার চিক বোনসে, আমার চিক, দেন আমার ফোরহেডে। তো তারপর আমি একটা কাজল ইউজ করেছি, যেটাকে আমি আমার ওয়াটার লাইনের একদম কর্নারে অ্যাপ্লাই করেছি আর একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমি আইলাইনার পরিনি, তো আমি সেই ব্রাশটা দিয়েই জাস্ট হালকা করে লাইনারের মতন স্মাচ করে নিয়েছি। তারপর আমি আমার আইল্যাশের জন্য মাস্কারা ইউজ করেছি। আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইন দুটোতেই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর আমার আই মেকআপটা একদমই ডান। তো লিপের জন্য আমি একটা লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে ড্র করে নিয়েছি। তারপর আমি একটা নিউড লিপস্টিক পরেছি। তোমাদের যদি শেড প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো শেডটা। তো তারপর আমি একটা টিপস বলছি, সেটা হচ্ছে যখনই লিপস্টিক পরবে অলওয়েজ একটা ব্রাশ ইউজ করবে ব্লেন্ড করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। তো তাহলে না জিনিসটা খুব সুন্দর আর ইভেনলি জিনিসটা স্প্রেড হয় আর দেখতেও বেশ একটা ভালো ফিনিশিং আসে। তো তারপর আমি একটা গ্লস ইউজ করে নিয়েছি অ্যান্ড এখানে আমার একদম মেকআপ তো পুরো ডান। তো সবার লাস্ট স্টেপে আমি ইউজ করব একটা সেটিং স্প্রে। গরমে মেকআপটা লং লাস্টিং করার জন্য সেটিং স্প্রে খুবই দরকারি। এটাকে আমি আমার ফেসের কিছুটা দূরে রেখে স্প্রে করে নিয়েছি আর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে জিনিসটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি। তো আমার মেকআপ ডান। তোমরা বলো আমার মেকআপ কেমন লেগেছে, কিছু জিজ্ঞেস করার থাকে তো অবভিয়াসলি কমেন্ট করবে, আমি সেটার রিপ্লাই করব। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে।
যদি ভাল লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।